কেউ যদি কয় যে খাদিজা নামাজ পড়ে নাই, এটা সূরা, জীবনে কিতাবাদি পড়ছে না কোনোদিন, এলা আজেরে বাজারে। অথচ খাদিজা জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়েনি, এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি। বলেন, তার পুরা জীবন আমি পড়ে দেখেছি, জীবনে কোনোদিন তিনি পর্দায় ছিলেন না। ভালো করে শুনে যাবেন হাজিরিন, তিনি তাহেরা, তিনি তাইয়্যিবা, তিনি সেই মহিয়সী নারী। জাহিলিয়াতের জমানাতে এত সুন্দর পর্দা আম্মা জানের মতো আর কেউ করে নাই। একসাথে করবেন আল্লাহু আকবার। বুঝেন নাই? তাহেরা তাইয়্যিবা আমি বলি নাই, রাহমাতুল নবী বলেছেন তাহেরা তাইয়্যিবা। জাহিলিয়াতের জমানাতে আম্মা জান খাদিজার মতো পর্দা কারো নসিব হয় নাই। এত পর্দা নিশীন ছিলেন যে আল্লাহ রাসূল সার্টিফিকেট দিয়েছেন তাহেরা তাইয়্যিবা। শুনে যাবেন উপস্থিতি আমার বুড়মুড়িয়াবাসী, আম্মা জান খাদিজাতুল কুবরা থেকে একবার সর্বশেষ সাহাবী পর্যন্ত সবারই বিশ্বাস ছিল আল্লাহু রাসূলু আলাম, আল্লাহ জানে, নবী জানে। আবু হুরায়রা চোর ধরলেন, নবীজি বলেন আবার আসবে। আবু হুরায়রা পরের দিন রাত্রিবেলা বসে আছে, চোর আজকেও আসবে, কারণ রাসূল বলেছে চোর আসবে। চোর ধরতে গেলেন তিনি, খুব গভীর রাত্রিবেলা দেখলেন চোর আবার আসছে, বাইতুল মালে ঢুকে গমের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছে চুরি করার জন্য। ঠিক এমন সময় পিছন দিক থেকে আবার জাপটে ধরলেন, চোর আবার চুরি করতে আসছো, আজকে আর তোমাকে ছাড়ব না, আবার রাসূলের বরগাহে তোমাকে আজ নিয়ে যাব। চোর কেঁদে দিয়ে বলল, আবু হুরায়রা আমার বাচ্চারা ক্ষুধার্ত, আবু হুরায়রা আমার বাচ্চারা না খেয়ে আছে, আবু হুরায়রা রে বাচ্চাদের ক্ষুধার কারণে আমি চুরি করতে আসছি, আমারে মাফ করে দাও, আমার ছেড়ে দাও, আমি আর কোনোদিন চুরি করতে আসবো না। সন্তানের কথা বলার পরে হযরত আবু হুরায়রার মনে আবার মায়া লেগে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবার রওনা দিলেন, চোর ছেড়ে দিলেন। আসসালাতু খায়রুম মিনান নাওম বলে মসজিদ থেকে ঘোষণা আসলো, সাহাবী চলে গেলেন নামাজ পড়ার জন্য। নামাজ পড়ার পরে নবীজি ফিরলেন, আবু হুরায়রার দিকে তাকায় মুচকি হাসি দিয়ে বলেন, আবু হুরায়রা আজকে চোর রাত্রিবেলা আবার তোমাকে কি বলেছে? বলে, ইয়া রাসূলুল্লাহ আবার চোর তার দুঃখের কথা বলেছে, সন্তানরা ক্ষুধার্তর কথা বলেছে ইয়া নবী আল্লাহ, সেই জন্য আমার মায়া লাগলো। হুজুর আমি চোর ছেড়ে দিয়েছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা রে চোর তুমি ছেড়ে দিয়েছো বটে, সে চরম মিথ্যাবাদী, আজ রাতেও সে আবার আসবে। হযরত আবু হুরায়রা বললেন, আমার ইয়াকিন হয়ে গেল চোর আবার আসবে, কেন রাসূল বলেছে। চোর ধরার জন্য আমি আমার বসে আছি, রাত্রিবেলা গভীর দেখি চোর আবার আসছে, বাইতুল মালের গমের মধ্যে হাত ঢুকাইছে চুরি করার জন্য। ঠিক এমন সময় আমি তাকে জাপটে ধরলাম, জাপটে ধরার পরে এবার চোর আমাকে ডাক দে বলল, আবু হুরায়রা রে 2 দিন তো আমি তোমাকে দুঃখের কথা বলেছি, আজকে তোমাকে একটা সুখের কথা বলবো আবু হুরায়রা, তুমি যদি আমাকে ছেড়ে দাও তোমাকে একটা দোয়া শিক্ষা দিব, যার ফজিলত তুমি এখনো পর্যন্ত শোনো নাই। বলে, কি ফজিলত? বলে, এমন একটা দোয়া তোমাকে শিখাবো, তুমি যদি রাত্রিবেলা সেই দোয়াটা পড়ে ঘুমাও তাহলে তোমার শিয়রে একজন রহমতের ফেরেশতা দাঁড়ায়া দাঁড়ায়া তোমাকে পাহারা দিবে, তোমার বিছানায় তোমার ঘরের মধ্যে শয়তান ঢুকতে পারবে না, ওই ফেরেশতা শয়তানকে তাড়িয়ে রাখবে, পাহারা দিতে থাকবে, তোমার ক্ষতি হতে দেবে না। আবু হুরায়রা বললেন, তাহলে চোর বলো তো, বলে ছেড়ে দিবা কিনা আগে কও। হ্যাঁ ছেড়ে দেব। ফজিলতটা বলো, দোয়াটা বলে দিয়ে যাও। চোর এবার ডাক দেখে আবু হুরায়রা, সেই দোয়ার নাম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন
ওয়ালা নাওম। এইভাবে তিনি শিক্ষা দিয়ে বললেন, আবু হুরায়রা, এই দোয়াটার নাম হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি পড়িয়া কোন মুসলমান যদি রাত্রিবেলা ঘুমায়, তাহলে রহমতের ফেরেশতা তার শিওরে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দেয়, সারা রাত পর্যন্ত পাহারা দিতে থাকবে। শয়তান তার শিওরে আসতে পারে না, ঘেঁষতে পারে না। এই ফেরেশতা তাকে, শয়তানকে তাড়ায়া রাখে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হযরত আবু হুরায়রা আযান পড়ে গেল মসজিদের নববীতে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। যখন আজান পড়ে গেল, আবু হুরায়রা নামাজে গেলেন, নামাজ শেষ হলো। প্রিয় নবীজি আবু হুরায়রার দিকে মুস্কি হাসি দিয়ে বলেন, আবু হুরায়রা বলো, রাতের চোর আজ আবার কি বলেছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আজকে দুঃখের কথা বলে নাই। নবীজি আজকে আমাকে একটা দোয়া শিখাই দিয়ে গেছে, যে দোয়ার কারণে আমি চোর আজকে ছেড়ে দিলাম। নবীজি বললেন, আবু হুরায়রা কি দোয়া বলো? হযরত আবু হুরায়রা বললেন, চোর আমাকে বলেছে আয়াতুল কুরসি পড়ে যদি কেউ রাত্রিবেলা ঘুমায়, তাহলে সারা রাত নাকি একজন রহমতের ফেরেশতারা, তার রহমতের ফেরেশতা তার শিয়রে দাঁড়াইয়া তাকে পাহারা দেয়। সারা রাত্র ভরে ভরে পাহারা দিবে, সারা রাত্র পাহারা দিবে, সারা রাত। এই সারা রাতের ভিতরে শয়তান তার কাছে আসতে পারবে না। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, চোর সত্য কথা বলেছে আজ। একসাথে কোন মারহাবা। চোর আজ সত্য বলেছে। আবু হুরায়রা রে, চোর আজ সঠিক বলেছে। কিন্তু আবু হুরায়রা সে চরম মিথ্যাবাদী। বলি, ইয়া রাসূলুল্লাহ, সেটা আবার কেমন? বলে, আবু হুরায়রা, তুমি কি জানো আজকে 3 রাত ধরে তোমার সাথে কে শয়তানি করে? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু রাসূলুহু আলাম। আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে এবং তার নবী জানে। আল্লাহ আজাজিল শয়তান আজকে 3 রাত তোমাকে ধোঁকা দেওয়ার জন্যে বাইতুল মালে এসে তোমাকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ রহমতে তোমাকে ধোঁকা দিতে পারে নাই। শেষ পর্যন্ত তোমাকে দোয়া শিক্ষা দিয়ে পালিয়ে গেছে। আবু হুরায়রা সে অনেক বড় মিথ্যাবাদী, কিন্তু আয়াতুল কুরসির যে ফজিলত বলেছে এটা সত্য বলে গেছে। আমিও রাসূল বললাম, শোনো আবু হুরায়রা, এশার নামাজের পরে ঘুমোতে যাওয়ার আগে বিছানাতে যে আল্লাহর বান্দা আয়াতুল কুরসি পরে রাত্রিবেলা ঘুমায়, আল্লাহর রহমতের ফেরেশতারা তার বাড়ি পাহারা দেয়। সারা রাত্র শয়তান কাছে আসবে না। একসাথে বলবেন মারহাবা। তাহলে কোরআনের তেলাওয়াত হলে ঘরের ভিতরে বরকত, বাড়িতে বরকত, জমিনে বরকত, এলাকায় বরকত, মসজিদে বরকত। কোরআন খতম দিলে মজলিসে বরকত। ঘরে যদি কোরআন খতম দেন, ঘরও বরকতওয়ালা। যেই বাড়িতে কোরআন খতম হবে সেই বাড়িও বরকতওয়ালা। এবার আপনি বুঝে যান, সুখে যান। এই জন্য কোরআনের বরকত, কোরআনের ফজিলত নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা উপস্থাপন করলাম। এই জন্য কোরআন যারা পড়তে পারেন না, কোরআন তারা শিখবেন। প্রত্যেক হরফে হরফে আল্লাহ 10টা করে নেকি লিখে দিয়েছেন, কিন্তু পুরা কোরআন শরীফের যেটা মূল সেটার নাম সূরা ফাতিহা। আল ফাতিহাতু উম্মুল কোরআন। সূরা ফাতিহা হলো কোরআনের মা। সারা কোরআনের ভিতরে যে বরকত আপনি পাবেন, এক সূরা ফাতিহার ভিতরে সেই বরকত আল্লাহ লুকায়ে রাখছে। আর একটা সূরার নাম সূরা ইখলাস। দেখতেও যদি ছোট, 3টা আয়াত বিশিষ্ট ছোট্ট সূরা, কিন্তু এটার ওজন অনেক বিরাট। আল্লাহর নবী বলেছেন, আল ইখলাসু সুলুসুল কোরআন। সূরা ইখলাস হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। কেউ যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করে, আল্লাহ 10 পারা কোরআনের নেকি লিখে দেয়। 3 বার তেলাওয়াত করলে আল্লাহ 30 পারা কোরআনের নেকি আল্লাহ লিখে দেয়। অর্থাৎ 3 বার যদি কেউ সূরা ইখলাস তেলাওয়াত করে, 114টি সূরা পড়লে যে সওয়াব হয়, সূরা ইখলাস 3 বার পড়লে সেই পরিমাণে নেকি আল্লাহ লিখে দেয়। এই জন্যে
কোরআন পড়বেন, কোরআন শিখবেন। কোরআন শিখা জরুরি। এই কোরআনের খেদমত, এই মাদ্রাসাকে সন্তানের মতো আদর করবেন। যারা ম্যানেজিং কমিটিতে আছেন, খুব সুন্দর করে এই মাদ্রাসা সাজিয়েছেন, অর্থ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বৃত্ত দিয়ে এই প্রতিষ্ঠানকে যারা মহাব্বত করেন, ভালো করে শুনে রাখেন, তারা এক টাকাও আপনি ঠকবেন না। আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা, মান ক্বারা আল কুরআন ফাস্তাযহারাহু ফাআল্লাহ হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া দাখালাহুল জান্নাহ। যে আমার উম্মত কোরআন শরীফ মুখস্থ করলো, কোরআনের বিধান হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে নিজের জীবন অতিবাহিত করলো, আদাখালাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেবে। সে শুধু একা জান্নাতে যাবে না, এই কোরআনের খেদমতে এই হাফেজদের তৈরি করার জন্যে, এই আলেমদেরকে তৈরি করার জন্য যারা অর্থ দিয়েছিল, টাকা দিয়েছিল, ভালোবাসা দিয়েছিল, বুদ্ধি দিয়েছিল, এই সমস্ত মানুষের ভিতরে ওয়াজাবাত লাহুন নার, এবং তার আত্মীয় স্বজনের ভিতরে যাদের জন্য জাহান্নাম একেবারে ওয়াজিব হয়ে গিয়েছিল, নবীজি বলেন আমার উম্মতেরা ওই কোরআনের হাফেজ এমন জাহান্নামী, ওয়াজিব হওয়া জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে সুপারিশ করে সাথে করে নিয়ে চলে যাবে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য হয় কোরআনের হাফেজ হন, না হয় কোরআনের খাদেম হয়ে যান, আর না হয় কোরআনের খেদমত করে আপনি খেদমত করেন, না হয় মাদ্রাসায় আপনারা যারা দিয়েছেন তারা লাভবান হয়েছেন, যারা দেন নাই তারা আপনারা ঠকে গেছেন। যারা দিছেন তারা লাভবান, যারা দেন নাই তারা ঠকছে। যারা দিছেন তারা দিচ্ছেন, কারণ অর্থ কেউ বাড়ি নিয়ে যেতে পারে না, অর্থ কেউ কবরে নিতে পারে না, অর্থ এটা স্থায়ী না, এটা অস্থায়ী। কিন্তু যারা দিয়েছেন তারা লাভবান, যারা দেন নাই তারা ঠকছেন, যারা দিয়েছেন তারা জিতছেন। এরপরে ছোট্টই কোরআনের খেদমতের আর একটা বাস্তব উদাহরণ আপনাদের সামনে টেনে দোয়ার দিকে চলে যাব। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। কালকে জুমা, জুমার অনেক বরকত, এটা আমি পরে আসতেছি। নাড়াচাড়া দিবেন না, লড়াচড়া দিন না, বসেন, দোয়া করে যান। কারণ মা দোয়ার প্রতীক্ষায় কবরের উপরে বসে আছে আজকে, দাদা দাদি দোয়ার প্রতীক্ষায় কবরের উপরে তারা বসে আছে। লাড়াচাড়া দিন না, বসে শুনে যান, মনোযোগ দেন। বিশ্ববিখ্যাত একজন বাদশা ছিলেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ। তো ওনার অভ্যাস ছিল উনি ঘুরে ঘুরে দেখতেন কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। সারা অঞ্চল তিনারা ঘুরে ঘুরে দেখতেন। তো হজরতে সুলতান মাহমুদ গজনবী একদিন স্বর্ণের প্রদীপ নিয়ে তিনি রাস্তায় বের হতে একটা বাজারে গেলেন। যাওয়ার পরে দেখলেন বাজারের ভিতরে একটা ছেলে বসে বসে দোকানদারের প্রদীপের পাশে বসে, চেরাগের পাশে বসে বসে কিতাব পড়তেছে। তো সুলতান মাহমুদ গজনবী জিজ্ঞেস করলেন, বেটা রে, তোমার কি প্রদীপ নাই যে তুমি দোকানের প্রদীপ আলো হাওলাত করে কিতাব পড়তেছ? ছেলেটা জবাব দিল, হুজুর আমি এতিম, বাবা নাই মা নাই, এই মাদ্রাসায় পড়ি, হুজুর আমার চেরাগ কিনে দেওয়ার মতো কেউ নাই, তেল কিনে দেওয়ার মতো কেউ নাই। এই দোকানদারের প্রদীপের পাশে বসে আমি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা কিতাব পড়ি। সুলতান মাহমুদ গজনবীর অন্তরের ভিতরে বড় মায়া লাগলো। তখন তিনি চিন্তা করলেন, আহা, কিয়ামতের ময়দান কায়েম হবে, কোটি কোটি মানুষ আল্লাহর দরজার সামনে দাঁড়াবে, সবাই সেই দিন বস্ত্রহীন থাকবে, আমিও সুলতান মাহমুদ বস্ত্রহীন থাকব। সেই দিন আমাকে সুলতান মাহমুদ নামে কেউ চিনবে না, সেই দিন আমাকে আল্লাহর একজন বান্দা হিসেবে সবাই চিনবে। আমিও যেমন গোলাম, সাধারণ একজন মুসলমানও তেমন গোলাম। আল্লাহর নবীর দরজার সামনে আমি দাঁড়াবো। সেই দিন নবীজি যদি ডাক দিয়ে জিজ্ঞেস করে, সুলতান মাহমুদ গজনবী, আমার একজন তলাবা দুনিয়াতে অন্যের চেরাগের আলো হাওলাত করে কিতাব পড়েছিল, আর তুমি স্বর্ণের প্রদীপ নিয়ে পথ দেখেছ, তোমার রাজ দরবারের স্বর্ণের প্রদীপ দিয়ে তুমি রাজ দরবারে তুমি আলোর ব্যবস্থা করেছ। সুলতান,
আজকে তুমি জবাব দিয়ে যাও, কেন তোমার সম্পদ থাকা সত্ত্বেও আমার একজন তলবে এলেম বিনা কারণে অন্যের প্রদীপের আলো হাওলাত করে কিতাব পড়েছিল, জবাব দিয়ে যাও। সেই দিন আমি সুলতান মাহমুদ কি জবাব দিব? নবীজির চিন্তায়, তিনি তো আশিক রাসূল ছিলেন, ভয়ে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি সেই স্বর্ণের প্রদীপখানা ছেলেটার হাতে দিয়ে বলেন, বেটারে এই স্বর্ণের প্রদীপ তোমাকে দিয়ে গেলাম, তুমি প্রদীপ নিয়ে কালকে থেকে আলো দিয়ে প্রদীপ নিয়ে তুমি কিতাব পড়বা। ছেলেটা খুশি হয়ে গেল। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি চলে গেলেন তিনার হুজরার ভিতরে, তিনার বেডরুমে চলে গেলেন, রাজপ্রাসাদে ঘুমিয়ে আছেন। হঠাৎ করে স্বপ্ন দেখতেছেন রাহমাতুল লিল আলামিন নবীজি তশরিফ এনেছে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় নবীজি তশরিফ এনেছে। নবীজি তশরিফ আনলেন। আল্লাহ নবী বলেন, মান রাআনি ফিল মানাম, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। যে আমাকে স্বপ্ন দেখেছে সে বাস্তব আমাকে দেখেছে, কারণ আমি রবি নিজে আসি, ছবি আসি না। আল্লাহু আকবার। বলেন রসুল আসে না? নাই, আসে। নবী এখনো আসে, আগামীতেও আসবে। রসুল এখনো আসে, আগামীতেও রসুল আসবে। সহিহ বুখারীর হাদিস থেকে বোঝা যায় কিয়ামত পর্যন্ত নবী উম্মতের মাঝে আসবে, স্বপ্নে আসবে, বাস্তবে আসবে। রসুল দেখা যায়, রসুলের সাথে কথা বলা যায়। ফাকাদ রাআল হক, সত্যই আমি আসব, মিথ্যা না, আমি বাস্তবে আসব। প্রিয় নবীজি তশরিফ আনার পরে স্বপ্নে দেখে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি নবীজির কদমে চুমা দিলেন, হাতে চুমা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নালায়েকের ঘরে রাহমাতুর নবীর তশরিফ এনেছেন, গোলামের ঘরে। দেখেন, একটা গাজনী সাম্রাজ্যের সুলতান রসুলকে বলতেছেন, আমি আপনার গোলাম ইয়া রাসূলুল্লাহ। গোলামের ঘরে মনিব আসছে। নবীজি বললেন, সুলতান মাহমুদ গজনবী, তুমি কালকে আজকে রাত্রিবেলা এক তলাবাকে স্বর্ণের প্রদীপ দিয়ে তুমি সম্মান করেছিলা। এ সুলতান, তুমি তাকে সম্মান করো নাই, মূলত তুমি আমাকেই সম্মান করেছ। আসতে হয়ে গেল না? জোরে বলেন। আপনাদের টাকা কি নষ্ট হয়েছে? নষ্ট হয়নি, এক টাকাও নষ্ট হয়নি, এক টাকাও নষ্ট হয়নি।